আজ মঙ্গলবার, আজ একাদশী ব্রত, কিন্তু আজকে ব্রতটা করতে পারলাম না। কারণ গত রাতে তোমরা তো দেখেছিলে ওর বাবা এই যে মুরগি নান এনেছিল, গ্রিল এনেছিল। তো আনতে মানা করেছিলাম যে একাদশী আছে, একাদশীর আগের দিন এগুলো খাওয়া হয় না, কিন্তু তারপরে এনেছিল। আর খেয়ে দেখো তো আমার আজকে একাদশী করাটা হলো না, কি যে একটা পাপ কাজ করলাম। তো আজকে আমি একাদশী করতে চেয়েছিলাম, আমি কেন আমরা সবাই করতে চেয়েছিলাম আর কি। তো যাই হোক, হলো না। ভগবানের কাছে আমি ক্ষমা প্রার্থী এই জন্য। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা রাখি ব্লগটা তোমরা দেখবে এবং তোমাদের ভালো লাগবে। তো এই তো সকালে থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে আমি নাস্তা বানাবো না, এই জন্য সকালের কাজটা হালকা, কাজ নেই বলতেই চলে। তো এই জন্য বসে কী করবো, এই জন্য দেখলাম তো সেই শোকেসগুলো একটু মুছে নিই। কারণ এগুলো তো আমি প্রতিদিন মুছি, তোমরা দেখোই। তারপরেও আজকে একটু সকালে মুছে নিচ্ছি, যে সকালে নাস্তা বানানো নেই। কারণ সকালে নাস্তা বানানো থাকলে সকালে একটু কাজটা থাকে আর কি। তো খাবে হচ্ছে ওর বাবা হচ্ছে কাঁঠাল আছে, ছাতু আছে, মুড়ি আছে, কলা আছে, এগুলোই খাবে বলছে। তো দেখো শিবা বায়না ধরেছে ও একাদশী করবে। তো দেখা যাক কি করে ও। তো আমি বলছি একাদশী করো না, কারণ রাত্রে মুরগির মাংস খেয়েছো, একাদশী হবে না। আর রাত্রে বিরাসও করা হয়নি। তো এই তো ব্যাপার স্যাপার। তো যাই হোক, এই যে সব মুছে পরিষ্কার করে নিলাম, এসেছি এই দেখো নাস্তা করতে। তো এই যে কাঁঠাল দেখো, একটা কাঁঠাল ভেঙেছে, আর একটা কাঁঠালে থেকে এগুলো 12টা রুয়া বের হয়েছে। আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো ছাতু আছে। তো খেয়ে নেব, কিন্তু শিবা খাবে না। ও কী খাবে দেখি। তো যাই হোক, নাস্তা করে আমি এসেছি একটু বাইরে, আমার মাসি শাশুড়ি বাসায় গিয়েছিলাম। তো সেখান থেকে এই যে আসার পথে এই যে আমি একটু বেগুন কিনলাম, আর হচ্ছে লাউ শাক, লাইট ডোয়া কিনে নিলাম। অনেক দিন হলো বেগুন খাই না, তো আজকে কিনে নিলাম। আর দোকানে আসছিলাম একটু যাওয়ার সময় যে একটু শিবার জন্য একটু সুইংগাম নিয়ে যাই, তার কি দোকান থেকে একটু সুইংগাম কিনলাম। তারপরে দেখো আসলাম, আসে যে ওর বাবা আবার রুই মাছ এনেছিল, একদম কেটে এনেছে। তো সেগুলো আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম। তো আসে, তো রুই মাছগুলো ধুয়ে দেখো আমি এই যে বক্সে বাটিতে ভরে রেখে দিলাম। আর আজকে রান্নার জন্য কয়েক পিস নিয়ে নিয়েছি। তো দেখো এই যে শাকটা, এই দেখো একদম নসনসা সুন্দর কচি শাক, ডোকাগুলো তাজা তাজা। আর এখানে দেখো এই যে বেগুনগুলো, তো বেগুন ভাজা করব। আর আলু পটল দিয়ে আমি এই যে রুই মাছের ঝোল রান্না করব। আর হচ্ছে এই যে লাইট ডোকাগুলো রেখে দেবো, আজকে রান্না করব না। আর দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম, আর মাছগুলো খুবই তাজা, একদম টাটকা মাছ। এই যে, তো যাই হোক মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এদিকে শিবা বলছে ওর খিদে পেয়েছে, তো ওকে একটু মাছ ভেজে তারপর একটু বেগুন ভেজে ওকে ভাত দিয়ে দেবো। আর ডালটা আমার হয়ে গেছে, কারণ ও সকালে কিছু খায়নি, একাদশী করবে বলে কিছু খাওয়া হয়নি ওর। তো যাই হোক আমি মানা করলাম যে করো না, যেহেতু এটা হবে না একাদশীটা। তো এই তো অবস্থা। আর যে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে দিয়েছি, ভাতের মারটা ছেঁকে। এই যে দেখো, তো বেগুনটা আমি ভাজা করে নিচ্ছি। আর অনেক দিন হলো বেগুন ভাজা খাই না, বেগুন খাই না, কারণ সবার একটু শরীরে অ্যালার্জি দেখা দিয়েছে। তো আজকে আমি বেগুনগুলো নিয়ে আসলাম, দেখে ভালো লাগলো খুব, লোভ সামলাতে পারলাম না আর কি। তো এই আর কি। তো কাজের ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে একটু অন্য কাজও করে নিচ্ছিলাম। তো দেখো আমি স্নান সেটা সেরে নিয়েছি। তো ওই যে কাপড় চোপড় এগুলো সব সকালে মেলে দিয়েছিলাম, তো সেগুলো আমি তুলে নিচ্ছি। আর যে একটু কাপড়গুলো ছিল, তো সেগুলো আমি মেলে দিচ্ছিলাম। এই তো, তো এদিকে বাসার থেকে ফোন এসেছিলো, বাসা বলতে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে ফোন এসেছিলো। তো কথা বললাম, তো আমার ভাতিজা কথা বললো বলতে, ও তো ছোটো বাচ্চা, কথা বলতে পারে না, শুধু ফোনটা কানে নিয়ে ও কী করে হাসে, শুধু হাসে। আর আমি এদিকে থেকে কথা বলি, ওদিক থেকে ও হাসে। তো যাক, ওর সাথে অনেকক্ষণ কথা বললাম। তো আমার ভাই বোর সাথে অনেকক্ষণ কথা বললাম, মার সাথে কথা বললাম। তো কথা বলতে বলতে তারপরে যে আবার কাজে লেগে পড়ে গেলাম, কারণ একটু কথা বলতে গেলে কাজে আবার পিছিয়ে পড়ে যায়। তো তবুও তো কথা বলতে হয়, বলো, কাউকে তো দেখতে পাই না, মাসে একবারও কাউরে টিকিটও দেখতে পাই না, একটু কথাই তো বলি, বলো, একটু কথা বলে ভালো লাগে। তো এই যে দেখো আমি এই যে শিবার জন্য একটু ভাত বেড়ে নিচ্ছি, ওকে খেতে দেবো। এই যে একটু বেগুন ভাজা, মাছ ভাজা, আর একটা লেবু দিয়ে দিলাম, দিয়ে একটু ডাল দিয়ে ওকে আমি ভাতটা দিয়ে দিব। কারণ এখন বাজতেছে হচ্ছে তোমার 1:30টার মতো বাজে, ও খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। তো যাই হোক,
ওকে খেতে দিয়ে যে আলু পটল দিয়ে আমি একটু রান্না করবো হচ্ছে রুই মাছ। তো আলু পটলটাকে আমি ভেজে নিচ্ছি। সোমবারে দিয়েছি একটু জিরে আর একটু তেজপাতা দিয়ে ভালো করে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে নেব। আর দেখো আকাশটা মেঘলা হয়ে আছে, কখন বৃষ্টি হবে বলা যায় না, খুবই মেঘলা হয়ে আছে, কিন্তু গরম তো ঠিকই লাগছে। এত অবস্থা। আবার দেখো কারেন্টে গেছে এর ভিতরে, কারেন্টটা যাওয়ার পরে আরও মনে করো যে অবস্থা খারাপ হয়ে গেছে। তো তরকারিটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে শিবাকে খেতে দিয়েছে, এদিকে কারেন্টটা চলে গিয়েছে দেখো। আর তারপরে আসলো ঝমঝমাঝম বৃষ্টি। ওয়াও কি দারুণ, কি বলবো তোমাদের। তো মনে হচ্ছে কি দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি জানলা দিয়ে চেয়ে চেয়ে দেখছিলাম। আর ভাবলাম যে একটু গান হয়ে যাক না এই পরিবেশে, মনোরম পরিবেশ একটা। দেখো যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার দু চোখে সব নীল আঁকিনি, যে ছিল দু চোখের সীমানায়। তো বন্ধুরা দেখো গান গাইতে ইচ্ছে করে, তবু গান তো জানি না, গান গাইতেও পারি না। তো তোমরা কেউ হেসো না আমার গানটা শুনে। তো যাই হোক, মনটা চাইলেও মন মানাতে পারলাম না, তাই আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই তো সন্ধ্যার সময় বসে আছি। তো বিকালে একটু বৃষ্টি হয়েছিল, তোমাদের সাথে আমি শেয়ার করেছি বৃষ্টিটা। আর বৃষ্টিটা এত প্রতীক্ষার বৃষ্টি, কি বলবো, মানে আজ কদিন হলো খুবই গরম পড়েছে। আর শুধু আকাশে মেঘ হয়, মানে বৃষ্টি হয় না। কালকে সকালেও দেখেছি আকাশে প্রচুর মেঘ, কিন্তু বৃষ্টি হয়নি। তো আজকে বৃষ্টি হওয়াতে এত ভালো লেগেছে, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বলবো কি আর। তো খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। দেখো আমার কথা বলা দেখে আমার ময়নাটা কেমন করছে, একটু দেখো। দেখতে পাচ্ছ, মানে কথা দেখলে ও চিল্লাতে শুরু করে আর কি। তো এই তো কথা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এবং লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক করে দেখে ভিডিওটা কন্টিনিউ করে নিও। সবার সুস্থ থেকো, সবাইকে জানাই শুভ সন্ধ্যা, টাটা।